কথা বলছে যে তোমরা জামার ভিতরে কি পড়ো, বলে আমি সিঙ্গেল নাকি ডাবল। আচ্ছা তোমাদের কাছে কি তুমি নাম্বার চাইতো? জি স্যার, বিশ্ববিদ্যালয়ের যার কাছ থেকে চাইছিল নিয়ে আজকে আসে নাই। আপনাদের কাছ থেকে আপনাদের সাথে কোনো বাজে কথা বলতো? কি বাজে কথা বলতো? বলো বলো। বাজে কথা মানে আমরা ওরা মুখ কালি আমিও চিনি, ওরা মুখ কালি কালিতে বলছে ও রেগুলার আসে না মাদ্রাসায়। তোর বাবার মাই আমি বলছি ওরা আসে নাই। কেউ কি উনি কোনো করবে, কেউ কারো দেখে কোনো আপনাকে কয় স্কুল থেকে বের করে দাও? 9টা স্কুল থেকে। অন্য স্কুল থেকে বের করে দাও। 9টা প্রতিষ্ঠান থেকে এর বার করে দিও। বলেন আপনি? হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম সালমা আক্তার। আমি সৈয়দনগর হাবিবে ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের যে অফিসার আমাদের সাথে অনেক খারাপ আচরণ করেন এবং আমাদেরকে অনেকভাবে ব্ল্যাকমেল করেন এবং আমাদেরকে অনেক ভয় দেখান। সবসময় আমাদের সাথে অনেক খারাপ আচরণ করেন। প্রাইভেট করে তাদেরকে প্রশ্ন আউট করে দেয়। উনি আমাকে বলে আমি সিঙ্গেল নাকি ডাবল। ওনার চরিত্র অনেক খারাপ এবং ছাত্রীদের মাদের নামে অনেক নোংরা নোংরা কথা বলেন। আমরা এখন আর আমাদের অফিসারকে চাই না, আমরা ওনার বরিশিয়ার চাই। ওনার মতো নির্লজ্জ বেহায়া মানুষের মতো আমরা আর এরকম লোক চাই না। আসসালামু আলাইকুম, আমি নিম আক্তার। আমি সৈয়দনগর মাদ্রাসার ছাত্রী। আমাদেরকে অফিসার প্রাইভেটে যারা প্রাইভেট পড়তো তাদেরকে সাজেশন দিয়ে দিত, মানে পুরো অল প্রশ্নে সব কিছু দিয়ে দিত। আর এমন কথা বলছে যে তোমরা জামার ভিতরে কি পড়ো, ওইটাও বলছিল। আবার মানে আরও অনেক খারাপ কথা বলছিল যা মানুষ বলতে পারে না, এগুলো বলছিল। উনি আমাদের থেকে নাম্বার খুঁজে আর আমাদেরকে বলে যেন তোমরা বিয়ে করবে না। আবার মেয়েদেরকে বলে যে তোমরা স্ট্রং, তুমি কেন বিয়ে করছো। আমার বান্ধবীকে বলতেছে যে তুমি খুব স্ট্রং, তুমি কেন বিয়ে করছো। উনি আরও অনেক খারাপ বাজে কথা বলতো। আসসালামু আলাইকুম, আমি নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তৈব, সৈয়দনগর দাখিল মাদ্রাসা। আমাদের গেস্ট টিচার মোহাম্মদ রাফি স্যার, ওনাকে দিয়ে আমাদেরকে ক্লাস করাচ্ছে। একজন সরকারি আন্টি আছে, মাধ্যমিক শিক্ষক থাকার পরও ওনাকে দিয়ে আমাদের ক্লাস নিচ্ছে। এবং কি উনি আমাদের ক্লাসের ভিতরে অনেক বাজে কথা বলে, নেগেটিভ কথাগুলো বলে। উনি মেয়েদেরকে বলে তোমরা বিয়ে করো কেন। আবার মেয়েদের থেকে নাম্বার চায়, তুমি আমার নাম্বারটা দাও, রাতে কথা বলবো, এরকম বাজে বাজে কথা বলে। তারপরে ওনার বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে টিউনির হুমকি দেখায়, বলে টিউনি স্যারের কাছে নালে দিয়ে দিম, তোমাকে টিসি দিয়ে দিবে, এরকম কথা বলে। এবং কি এমপি সাহেব নাকি তার মামা হয়, টিউনি সাহেব তার কাকা হয়, এরকম বলে আমাদেরকে নিয়ে ব্ল্যাকমেল করে। এবং কি ওনার কাছে প্রাইভেট না পড়ে, যদি বাইরে প্রাইভেট পড়ে তাও টিসির হুমকি দেয়। উনি বল টিসি দিয়ে দিম। এবং কি আমাদের যারা প্রাইভেট পড়ে তাদেরকে বলেন না, এই যারা বাইরে ফাইট করে তাদের নামগুলো লিস্ট করে দিও। ইউনি স্যার আমাকে কল দিয়েছে যারা বাইট করে তাদেরকে না নামগুলো দিতে। ইউনি স্যার নাকি তাকে কল দিয়ে বলে নাম দেওয়ার জন্য, বাইরে ফাইট করে যারা তাদেরকে টিসি দিয়ে দেবে, এরকম বলে আমাদেরকে অনেক ব্ল্যাকমেল করে। এবং ওনার বিরুদ্ধে কোনো কথাই বলা যায় না, যেই কথা বলতে যায় তাকে মাদ্রাসা থেকে বের করে দেয়, হুমকি দেয়, কলার ধরে বের করে দেয়। আসসালামু আলাইকুম, আমার নাম রিমা। আমি একজন নবম শ্রেণীর ছাত্রী। আমি সৈয়দনগর হাবিবে ইসলামিয়া দাখিল মাদ্রাসা করি। আমাদের যে রাফি স্যার আছে ওনার কাছে আমরা প্রাইভেট পড়বো না এটা বলার কারণে উনি আমাদের সবাইকে মারছে। মারার ফলে উনি আমাদেরকে বলছে যে তোমরা তো আমার পিছনে অনেক আন্দোলন করছো, তোমরা কি আমার চাকরি খেতে পারছো, আমার চাকরি কি নষ্ট করতে পারছো, উনি এগুলো বলছে। তারপরে উনি মেয়েদের সাথে অনেক খারাপ খারাপ আচরণ করতো। উনি মেয়েদের কাছ থেকে নাম্বার চাইতো। উনি মেয়েদেরকে বলতেছে যে আমার বিচারে কি করে, মানে আরো অনেক খারাপ খারাপ কথা বলছে যেগুলো আমাদের মুখ দিয়ে মানে বের করার মতো কোনো ভাষা নাই। তার আগে উনি বলছে তোমরা তো আমার পিছনে অনেক আন্দোলন করছো, আমার চাকরি খাইতে পারছো, আমার চাকরি কি নষ্ট করতে পারছো না। এই কারণে উনি আমাদেরকে
মারছে, মারার পরে তারপর উনি ওনার মতো চলে গেছে। তখন আমরা আমাদের সহসভার কাছে বলছিলাম, উনি ওনার মতো চলে গেছে, উনি কিছু বলে নাই। ওনাদেরকে যদি আমরা কিছু বলি, ওনারা আমাদেরকে টিসির ভয় দেখা বললো কি তোমাকে আমরা টিসি দিয়ে দিব, লাল কালে দিয়ে করে দিব, কোনো কানে মানে ভর্তি হতে পারবেন না, করতে পারবেন না। ওনারা সবাই আমাদেরকে এটা বলতো যদি ওনাদের কাছে আমরা বিচার দিতে চাইতাম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহিন। আমি সৈয়দনগর হাবিবিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর একজন ছাত্র। আমরা গত রবিবারে আমাদের মাদ্রাসার অফিসে আমাদের গেস্ট টিচার মোহাম্মদ রাফি স্যারের অপকর্মের বিরুদ্ধে অভিযোগ বা দরখাস্ত দিতে গিয়েছিলাম। তখন এটা আমাদের সম্মানিত সুপার মহোদয় সাহেব সমাধান না দিয়ে সরাসরি পিয়নের কাছে এই দরখাস্তটা দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন এবং সুপার নিজে এসে আমাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। বলছে তোমরা আর মাদ্রাসায় আসবে না। এবার আসেন, রাফি স্যারের অপকর্মের বিরুদ্ধে কথা বলাটাই কি আমাদের অপরাধ? আচ্ছা, তাহলে শুনুন ওনার অপকর্মগুলো কি কি। মাদ্রাসায় ওনার কাছে যারা প্রাইভেট করে উনি তাদেরকে প্রশ্ন আউট করে দেয় এবং উনি ক্লাসে অনেক খারাপ কথা বলে। আমরা যখন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ জানাই তখন সুপার এটার কোনো পাত্তাই দেন না এবং ওনার কাছে যারা প্রাইভেট না করে এবং উনি তাদেরকে হুমকি দামকি ও ব্ল্যাকমেল করে। তাই সৈয়দনগর হাবিবিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা নবম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের পড়া ছিল আসলে রাখি সময়ের পড়াটা ছিল ইংলিশ সেকেন্ড পেপার ট্রাফিক জ্যাম। উনি আমাদের থেকে ফার্স্ট পেপারে ডায়লগ নিতে চাইছিলেন, তা আমরা শিখে আসছি ট্রাফিক জ্যাম আমরা ডায়লগ কীভাবে যাই। তো সবাই দাঁড়ায় গেছে, ইনি আমাদেরকে মারছে, তারপর অনেক খারাপ ধরনের ব্যবহার করেনি আমাদের সাথে। এই আমার পাশের বান্ধবী এক মেয়ের বোন হয়েছিল, তারপর ওনারা আমার সাথে অনেক খারাপ ব্যবহার বলছে। আবার আমার বান্ধবী একজন ওনাকে বলছিল যে মানে জামার ভিতরে কি করো। তারপর আমার বান্ধবী হালিমা আক্তার ওনার নাম, ওনাকে জিজ্ঞাসা করছিল যে তুমি জামার ভিতরে কি পরে। তারপর আমার বান্ধবী আরেকজন আক্তার ওনার বোন হয়েছিল, তারপর আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে ফোমা ফারিদা আসছে না কেন, তা নাহলে ওর বোন বেশি। তারপর বলে কিনা এতে এরা বয়সে কোরআন নিতেছে 30টা। এগুলো মানে অনেক খারাপ ধরনের আমাদের সাথে আচরণ করতে। তা তো আমার থেকে নাম্বার দিয়েছো, ওখানে আমরা নাম্বার দিতে চাইছিলাম না। তখন বলতো যে নাম্বার দাও, সমস্যা না, আমি রাতকে করলে জিজ্ঞাসা করবো তোমরা বাসায় পড়াশোনা করো কিনা। তা আমাদের বাসায় পড়াশোনা করে কিনা ওটা নিয়ে আমাদের গাড়ি আনে ডাকবো, উনি কেন মেয়েদের। তারপর হচ্ছে আমার বান্ধবী আরেকজন আছে, ওনাকে বলে কি ফেসবুকে টিকটক আইডি দিত, আর ওনাকে বললে নাকি বিয়ে করতো না যেখানে, তাকে বিয়ে করে কেন, আহ, ওনার টিকটক আইডি নাম্বার দিত। এই ধরনের খারাপ আচরণ করে ইনি আমাদের সাথে। উনি আমার বান্ধবীকে বলে বিয়ে করতো না, তাহলে উনি কেন 2টা বিয়ে করছে? তাহলে উনি যদি ভালো হয়ে থাকে তাহলে ওনাকে কেন 2টা প্রতিষ্ঠান থেকে বের করা হয়েছে?